আপনাদের ভাইয়াকে আসলে বাধ্য হয়েই রেখে চলে গিয়েছি আমরা মামার বাসায়। ফ্ল্যাশব্যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা হচ্ছে চলে আসছি মামার বাসা। মামার বাসা কিন্তু আসলে আমাদের বাসার অপোজিটে, একদম মানে এদিক আর সেদিক। তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেক রাত করে বাসায় ফিরেছে, কাজ ছিল। আর হচ্ছে আমার দুলাভাইও আসলে প্রচুর ব্যস্ত, তার আসলে শিপমেন্ট আছে। তো ওনাদের দুইজনকে রেখেই হচ্ছে চলে গিয়েছি মামার বাসায়। এই যে আসলে এই আয়োজনটা আমাদের কুরবানিদের আগে করার কথা ছিল। মামির হাতের এই ধরনের ভর্তা আর বিশেষ করে আলু ভাজিটা এত মজা হয় সব সময়। তো সব সময় কি হয়, এই টাইপের খাবারের জন্য যখন করা হয় তখন কিন্তু একটু বেশি পরিমাণেরই করা হয়, আমরা যেন খেতে পারি। তো এগুলোর সাথে কিন্তু হচ্ছে সাদা ভাত না, এগুলোর সাথে হচ্ছে খুদের ভাত। অনেকে আসলে এগুলোকে বৌয়া বলে, বউ ভাত বলে, অনেকে অনেক নামে বলে, খুদের চচ্চড়ি বলে, অনেক কিছু। তো আমরা খুদের ভাতই বলি। এত মজা লাগে আসলে দুপুরবেলা গরম গরম এরকম 4-5 রকমের ভর্তা, ভাজি, তারপর হচ্ছে লেবু। আর এই খুদগুলো হচ্ছে মামির বোনেরা দিয়ে দিয়েছিল। এত মজা ছিল এই খুদের ভাতগুলো। এটা হচ্ছে ডিম ভর্তা। আর বেসিক্যালি আসলে আমি অন্য কোনো ভর্তাই খাইনি, শুধু একটু ডিম ভর্তা খেয়েছি। আর হচ্ছে আলু ভাজি। আলু ভাজি হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার, সেটা রুটি হোক ভাত হোক। তো এত আয়োজন, আর এই ধরনের খাবার হচ্ছে আমার হাজব্যান্ডের তো অনেক অনেক প্রিয় খাবার। তারপরেও তাকে রেখে গিয়েছি, কারণ হচ্ছে সে অনেক রাত করে বাড়ি ফিরেছে। তারপরে আবার যে খাবে সেই এনার্জিটা আসলে তার মধ্যে ছিল না, বাধ্য হয়েই তাকে রেখে তারপরে খাবার খেতে হয়েছে আমাদের। তো আধা ঘন্টার মধ্যে আমরা খাবার শেষ করেছি, কারণ বাসায় ফিরে আবার একটা জায়গায় আমরা বেড়াতে যাব। তো ওই একটা টেনশন আমাদের মাথায় ছিল। তো এই যে আমার মামা হচ্ছে একজনই মামা, আসলে 5 বোনের এক ভাই। তো এই যে আমিও খাবার খাচ্ছি, আর খাবারটা আসলে এত মজা ছিল। যেমন আমার মামি, আসলে মামির হাতের রান্নাটাও ছিল জোস একটা খাবার ছিল ওই দিনের খাবারটা। মানে আমি এখন ভয়েস দিতেছি, আমার মনে হচ্ছে এখন আমার জিভ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো একটা কাঁঠালও এনেছে মামা, কারণ মা খুব কাঁঠাল প্রিয় মানুষ, খুব কাঁঠাল পছন্দ করে। তো মামি বলতেছে যে কাঁঠাল খেয়ে পরে যাবা, কিন্তু আসলে আমাদের হাতে তো ওই রকম সময় নেই। তারপর হচ্ছে এইভাবে খাওয়াটাও খুব কষ্টকর হয়ে যাবে। তো মামিকে বলেছি যে কাঁঠালটা আমরা রাতে এসে খাবো। কাঁঠালটা হচ্ছে একটু নরম আছে, নরম কাঁঠাল আমার বেশ পছন্দ। দুই একটা যা খাই তা হচ্ছে নরমটা। তো আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে।